আমি প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি। ইংলিশ হবে আই ওয়েক আপ অ্যাট 6 এভরি মর্নিং। আই ওয়েক আপ অ্যাট 6 এভরি মর্নিং মানে আমি প্রতিদিন সকাল ৬টায় ঘুম থেকে উঠি। আমি ৬টায় উঠে যাই। ইংলিশ হবে আই গেট আপ অ্যাট 6 o'clock। আই গেট আপ অ্যাট 6 o'clock মানে আমি ৬টায় উঠে যাই। আজ সকালে আমার খুব ঘুম পাচ্ছিল। ইংলিশ হবে আই ফেল্ট ভেরি স্লিপি দিস মর্নিং। আই ফেল্ট ভেরি স্লিপি দিস মর্নিং মানে আজ সকালে আমার খুব ঘুম পাচ্ছিল। আমাকে এখনই উঠে পড়তে হবে। ইংলিশ হবে আই নিড টু গেট আপ রাইট নাও। আই নিড টু গেট আপ রাইট নাও মানে আমাকে এখনই উঠে পড়তে হবে। আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি। ইংলিশ হবে আই জাস্ট ওক আপ। আই জাস্ট ওক আপ মানে আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি। আমি স্নান করতে যাচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম গোয়িং টু টেক এ শাওয়ার। আই অ্যাম গোয়িং টু টেক এ শাওয়ার মানে আমি স্নান করতে যাচ্ছি। আমার স্নান হয়ে গেছে। ইংলিশ হবে আই অ্যাম ডান উইথ মাই শাওয়ার। আই অ্যাম ডান উইথ মাই শাওয়ার মানে আমার স্নান হয়ে গেছে। আজ একটু দেরিতে উঠেছি। ইংলিশ হবে আই ওক আপ এ বিট লেট টুডে। আই ওক আপ এ বিট লেট টুডে মানে আজ একটু দেরিতে উঠেছি। আমার এখন সকালের খাবার খেতে হবে। ইংলিশ হবে আই নিড টু হ্যাভ ব্রেকফাস্ট নাও। আই নিড টু হ্যাভ ব্রেকফাস্ট নাও মানে আমার এখন সকালের খাবার খেতে হবে। মা আমার জন্য সকালের খাবার তৈরি করেন। ইংলিশ হবে মাই মাদার প্রিপেয়ার্স ব্রেকফাস্ট ফর মি। মাই মাদার প্রিপেয়ার্স ব্রেকফাস্ট ফর মি মানে মা আমার জন্য সকালের খাবার তৈরি করেন। সকালের খাবারে তুমি কি খাবে? ইংলিশ হবে হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট মানে সকালের খাবারে তুমি কি খাবে? সাধারণত আমি চা আর রুটি খাই। ইংলিশ হবে আই ইউজুয়ালি হ্যাভ টি অ্যান্ড ব্রেড। আই ইউজুয়ালি হ্যাভ টি অ্যান্ড ব্রেড মানে সাধারণত আমি চা আর রুটি খাই। আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ইংলিশ হবে আই এম গেটিং রেডি ফর অফিস। আই এম গেটিং রেডি ফর অফিস মানে আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। আমি এখন জামা কাপড় পরছি। ইংলিশ হবে আই এম গেটিং ড্রেসড নাও। আই এম গেটিং ড্রেসড নাও মানে আমি এখন জামা কাপড় পরছি। অনেক কাজ বাকি আছে। ইংলিশ হবে এ লট অফ ওয়ার্ক ইজ লেফট। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট মানে অনেক কাজ বাকি আছে। আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। ইংলিশ হবে আই হ্যাভ টু লিভ আর্লি টুডে। আই হ্যাভ টু লিভ আর্লি টুডে মানে আজ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমার একটু তাড়া আছে। ইংলিশ হবে আই অ্যাম ইন এ বিট হাড়ি। আই অ্যাম ইন এ বিট হাড়ি মানে আমার একটু তাড়া আছে। এখন কয়টা বাজে? ইংলিশ হবে হোয়াট টাইম ইজ ইট নাও। হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে? আজ আবহাওয়া একটু ঠান্ডা। ইংলিশ হবে ইটস এ বিট কোল্ড টুডে। ইটস এ বিট কোল্ড টুডে মানে আজ আবহাওয়া একটু ঠান্ডা। আজ আমাকে অনেক কাজ করতে হবে। ইংলিশ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু টুডে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু টুডে মানে আজ আমাকে অনেক কাজ করতে হবে। আমি বাড়ি থেকে বের হচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম লিভিং হোম। আই অ্যাম লিভিং হোম মানে আমি বাড়ি থেকে বের হচ্ছি। আমি সকাল 7:45 বাড়ি থেকে বের হই। ইংলিশ হবে আই লিভ হোম অ্যারাউন্ড 7:45 AM। আই লিভ হোম অ্যারাউন্ড 7:45 AM মানে আমি সকাল 7:45 বাড়ি থেকে বের হই। আমি এখন অফিসে যাচ্ছি। ইংলিশ হবে আই অ্যাম গোয়িং টু দ্য অফিস নাও। আই অ্যাম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি। আমি কাজে বাসে করে যাই। ইংলিশ হবে আই গো টু ওয়ার্ক বাই বাস। আই গো টু ওয়ার্ক বাই বাস মানে আমি কাজে বাসে করে যাই। আমি অটো ধরতে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং টু ক্যাচ এ অটো। আই এম গোয়িং টু ক্যাচ এ অটো মানে আমি অটো ধরতে যাচ্ছি। তুমি কি এখন বের হবে? ইংলিশ হবে উইল ইউ লিভ নাও। উইল ইউ লিভ নাও মানে তুমি কি এখন বের হবে? আমি একটু পরে বের হব। ইংলিশ হবে আই উইল লিভ ইন এ হোয়াইল। আই উইল লিভ ইন এ হোয়াইল মানে আমি একটু পরে বের হব। আজ খুব ট্রাফিক থাকবে। ইংলিশ হবে দেয়ার উইল বি এ লট অফ ট্রাফিক টুডে। দেয়ার উইল বি এ লট অফ ট্রাফিক টুডে মানে আজ খুব ট্রাফিক থাকবে। অফিসে দেরি হয়ে যাবে। ইংলিশ হবে আই উইল বি লেট ফর দ্য অফিস। আই উইল বি লেট ফর দ্য অফিস মানে অফিসে দেরি হয়ে যাবে। আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দাও। ইংলিশ হবে ড্রপ মি অ্যাট দ্য বাস স্টপ। ড্রপ মি অ্যাট দ্য বাস স্টপ মানে আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দাও। আজ আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে।
ইংলিশ হবে আই হ্যাভ টু রাশ এ বিট টুডে। আই হ্যাভ টু রাশ এ বিট টুডে মানে আজ আমাকে একটু তাড়াহুড়ো করতে হবে। আমি আজ হেঁটে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং অন ফুট টুডে। আই এম গোয়িং অন ফুট টুডে মানে আমি আজ হেঁটে যাচ্ছি। আমি এখন গেটের সামনে আছি। ইংলিশ হবে আই এম ইন ফ্রন্ট অফ দ্য গেটস নাও। আই এম ইন ফ্রন্ট অফ দ্য গেট নাও মানে আমি এখন গেটের সামনে আছি। আমি অফিসের পথে আছি। ইংলিশ হবে আই এম অন মাই ওয়ে টু দ্য অফিস। আই এম অন মাই ওয়ে টু দ্য অফিস মানে আমি অফিসের পথে আছি। আচ্ছা আমি চললাম। ইংলিশ হবে ওকে আই এম লিভিং। ওকে আই এম লিভিং মানে আচ্ছা আমি চললাম। আমি সকাল 9টার দিকে অফিসে পৌঁছাই। ইংলিশ হবে আই রিচ দ্য অফিস অ্যারাউন্ড 9 AM। আই রিচ দ্য অফিস অ্যারাউন্ড 9 AM মানে আমি সকাল 9টার দিকে অফিসে পৌঁছাই। আমি অফিসে পৌঁছে গেছি। ইংলিশ হবে আই হ্যাভ রিচড অফিস। আই হ্যাভ রিচড অফিস মানে আমি অফিসে পৌঁছে গেছি। আমি প্রায় অফিসে পৌঁছে গেছি। ইংলিশ হবে আই এম অলমোস্ট অ্যাট দ্য অফিস। আই এম অলমোস্ট অ্যাট দ্য অফিস মানে আমি প্রায় অফিসে পৌঁছে গেছি। আমি এখন অফিসে ঢুকছি। ইংলিশ হবে আই এম এন্টারিং দ্য অফিস নাও। আই এম এন্টারিং দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে ঢুকছি। তুমি কি অফিসে পৌঁছেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ রিচড দ্য অফিস। হ্যাভ ইউ রিচড দ্য অফিস মানে তুমি কি অফিসে পৌঁছেছো? আমি একটু দেরিতে পৌঁছালাম। ইংলিশ হবে আই রিচড এ লিটল লেট। আই রিচড এ লিটল লেট মানে আমি একটু দেরিতে পৌঁছালাম। আমি সময় মতো পৌঁছে গেছি। ইংলিশ হবে আই রিচড অন টাইম। আই রিচড অন টাইম মানে আমি সময় মতো পৌঁছে গেছি। আমি ঠিক এখনই পৌঁছেছি। ইংলিশ হবে আই জাস্ট রিচড। আই জাস্ট রিচড মানে আমি ঠিক এখনই পৌঁছেছি। আজ খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। ইংলিশ হবে আই রিচড ভেরি আর্লি টুডে। আই রিচড ভেরি আর্লি টুডে মানে আজ খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমি একটু আগে পৌঁছেছি। ইংলিশ হবে আই রিচড এ হোয়াইল এগো। আই রিচড এ হোয়াইল এগো মানে আমি একটু আগে পৌঁছেছি। আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ইংলিশ হবে আই উইল রিচ ইন 5 মিনিটস। আই উইল রিচ ইন 5 মিনিটস মানে আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আমি গাড়ি থেকে নামলাম। ইংলিশ হবে আই গট আউট অফ দ্য কার। আই গট আউট অফ দ্য কার মানে আমি গাড়ি থেকে নামলাম। আমি গাড়ি থেকে নামছি। ইংলিশ হবে আই এম গেটিং আউট অফ দ্য কার। আই এম গেটিং আউট অফ দ্য কার মানে আমি গাড়ি থেকে নামছি। আমি অফিসের সামনে আছি। ইংলিশ হবে আই এম ইন ফ্রন্ট অফ দ্য অফিস। আই এম ইন ফ্রন্ট অফ দ্য অফিস মানে আমি অফিসের সামনে আছি। আমি বিল্ডিংয়ের ভেতরে আছি। ইংলিশ হবে আই এম ইনসাইড দ্য বিল্ডিং। আই এম ইনসাইড দ্য বিল্ডিং মানে আমি বিল্ডিংয়ের ভেতরে আছি। আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। ইংলিশ হবে আই এম অন দ্য গ্রাউন্ড ফ্লোর। আই এম অন দ্য গ্রাউন্ড ফ্লোর মানে আমি গ্রাউন্ড ফ্লোরে আছি। রাস্তায় ট্রাফিক ছিল তাই দেরি হলো। ইংলিশ হবে দেয়ার ওয়াজ ট্রাফিক অন দ্য রোড সো আই গট লেট। দেয়ার ওয়াজ ট্রাফিক অন দ্য রোড সো আই গট লেট মানে রাস্তায় ট্রাফিক ছিল তাই দেরি হলো। আমি সাধারণত দুপুর 1টায় বা 2টায় দুপুরের খাবার খাই। ইংলিশ হবে আই ইউজুয়ালি ইট লাঞ্চ অ্যাট 1 or 2 PM। আই ইউজুয়ালি ইট লাঞ্চ অ্যাট 1 or 2 PM মানে আমি সাধারণত দুপুর 1টা বা 2টায় দুপুরের খাবার খাই। তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করবে? ইংলিশ হবে উইল ইউ হ্যাভ লাঞ্চ উইথ মি। উইল ইউ হ্যাভ লাঞ্চ উইথ মি মানে তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করবে? এসো একসাথে লাঞ্চ করি। ইংলিশ হবে কাম লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার। কাম লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার মানে চলো একসাথে লাঞ্চ করি। আমি এখন লাঞ্চ করছি। ইংলিশ হবে আই এম হ্যাভিং লাঞ্চ নাও। আই এম হ্যাভিং লাঞ্চ নাও মানে আমি এখন লাঞ্চ করছি। তুমি কি লাঞ্চ করেছো? ইংলিশ হবে হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ। হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ মানে তুমি কি লাঞ্চ করেছো? আমি এখনও লাঞ্চ করিনি। ইংলিশ হবে আই হ্যাভেন্ট হ্যাড লাঞ্চ ইয়েট। আই হ্যাভেন্ট হ্যাড লাঞ্চ ইয়েট মানে আমি এখনও লাঞ্চ করিনি। তুমি লাঞ্চে কি খাবে? ইংলিশ হবে হোয়াট উইল ইউ হ্যাভ ফর লাঞ্চ। হোয়াট উইল ইউ হ্যাভ ফর লাঞ্চ মানে তুমি লাঞ্চে কি খাবে? আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি। আই ব্রট মাই লাঞ্চ। আই ব্রট মাই লাঞ্চ মানে আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি। আমি বাইরে থেকে লাঞ্চ অর্ডার করেছি। ইংলিশ হবে আই অর্ডার্ড লাঞ্চ ফ্রম আউটসাইড। আই অর্ডার্ড লাঞ্চ ফ্রম আউটসাইড মানে আমি বাইরে থেকে লাঞ্চ অর্ডার করেছি। আজ আমি হালকা লাঞ্চ করব। ইংলিশ হবে আই উইল হ্যাভ এ লাইট লাঞ্চ টুডে। আই উইল হ্যাভ এ লাইট লাঞ্চ টুডে মানে আজ আমি হালকা লাঞ্চ করব। আমি বিকেল 5 বা 6টার দিকে অফিস থেকে বের হই। ইংলিশ হবে আই লিভ অফিস অ্যারাউন্ড 5 or 6 PM।
আই লিভ অফিস অ্যারাউন্ড 5 or 6 PM মানে আমি বিকেল 5টা বা 6টার দিকে অফিস থেকে বের হই। আমি অফিস থেকে বের হচ্ছি, ইংলিশ হবে আই এম লিভিং দ্য অফিস। আই এম লিভিং দ্য অফিস মানে আমি অফিস থেকে বের হচ্ছি। আজ অফিস একটু দেরিতে বন্ধ হয়েছে, ইংলিশ হবে দ্য অফিস ক্লোজড এ বিট লেট টুডে। দ্য অফিস ক্লোজড এ বিট লেট টুডে মানে আজ অফিস একটু দেরিতে বন্ধ হয়েছে। আমি এখন বাড়ির রাস্তায় আছি, ইংলিশ হবে আই অ্যাম অন মাই ওয়ে হোম নাও। আই অ্যাম অন মাই ওয়ে হোম নাও মানে আমি এখন বাড়ির রাস্তায় আছি। আমি বাইরে অপেক্ষা করছি, ইংলিশ হবে আই অ্যাম ওয়েটিং আউটসাইড। আই অ্যাম ওয়েটিং আউটসাইড মানে আমি বাইরে অপেক্ষা করছি। আজ অনেক কাজ ছিল, ইংলিশ হবে দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক টুডে। দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ক টুডে মানে আজ অনেক কাজ ছিল। তুমি কি বাড়ি পৌঁছে গেছো, ইংলিশ হবে হ্যাভ ইউ রিচড হোম। হ্যাভ ইউ রিচড হোম মানে তুমি কি বাড়ি পৌঁছে গেছো। আমি এখন গাড়িতে উঠছি, ইংলিশ হবে আই এম গেটিং ইনটু দ্য কার নাও। আই এম গেটিং ইনটু দ্য কার নাও মানে আমি এখন গাড়িতে উঠছি। আমি বাড়ি পৌঁছানোর পর জানাবো, ইংলিশ হবে আই উইল লেট ইউ নো ওয়ান্স আই রিচ হোম। আই উইল লেট ইউ নো ওয়ান্স আই রিচ হোম মানে আমি বাড়ি পৌঁছানোর পর জানাবো। চলো কিছু খাওয়া যাক, ইংলিশ হবে লেটস ইট সামথিং। লেটস ইট সামথিং মানে চলো কিছু খাওয়া যাক। আজ খুব ঠান্ডা ছিল, ইংলিশ হবে ইট ওয়াজ ভেরি কোল্ড টুডে। ইট ওয়াজ ভেরি কোল্ড টুডে মানে আজ খুব ঠান্ডা ছিল। এখন বিকেল হয়ে গেছে, ইংলিশ হবে ইট ইজ নাও আফটারনুন। ইট ইজ নাও আফটারনুন মানে এখন বিকেল হয়ে গেছে। বিকাল হয়ে গেল বুঝতেই পারিনি, ইংলিশ হবে আই ডিডন্ট রিয়েলাইজ ইটস অলরেডি আফটারনুন। আই ডিডন্ট রিয়েলাইজ ইটস অলরেডি আফটারনুন মানে বিকাল হয়ে গেল বুঝতেই পারিনি। তুমি বিকালে কি করবে, ইংলিশ হবে হোয়াট উইল ইউ ডু ইন দ্য আফটারনুন। হোয়াট উইল ইউ ডু ইন দ্য আফটারনুন মানে তুমি বিকালে কি করবে। বিকালে বাড়ি ফিরতে হবে, ইংলিশ হবে আই হ্যাভ টু রিটার্ন হোম ইন দ্য আফটারনুন। আই হ্যাভ টু রিটার্ন হোম ইন দ্য আফটারনুন মানে বিকালে বাড়ি ফিরতে হবে। তুমি বিকাল পর্যন্ত কোথায় ছিলে, ইংলিশ হবে হোয়ার ওয়ার ইউ টিল আফটারনুন। হোয়ার ওয়ার ইউ টিল আফটারনুন মানে তুমি বিকাল পর্যন্ত কোথায় ছিলে। আমি বিকালে ফোন করব, ইংলিশ হবে আই উইল কল ইন দ্য আফটারনুন। আই উইল কল ইন দ্য আফটারনুন মানে আমি বিকালে ফোন করব। বিকালে আমি চা খাই, ইংলিশ হবে আই হ্যাভ টি ইন দ্য আফটারনুন। আই হ্যাভ টি ইন দ্য আফটারনুন মানে বিকালে আমি চা খাই। ঠিক আছে, আমি বিকালে আসবো, ইংলিশ হবে ওকে আই উইল কাম ইন দ্য আফটারনুন। ওকে আই উইল কাম ইন দ্য আফটারনুন মানে ঠিক আছে, আমি বিকালে আসবো। বিকালে একটু বাইরে যেতে ইচ্ছা করছে, ইংলিশ হবে আই ফিল লাইক গোয়িং আউট ইন দ্য আফটারনুন। আই ফিল লাইক গোয়িং আউট ইন দ্য আফটারনুন মানে বিকালে একটু বাইরে যেতে ইচ্ছা করছে। চলো বিকালে হাঁটতে যাই, ইংলিশ হবে লেটস গো ফর এ ওয়াক ইন দ্য আফটারনুন। লেটস গো ফর এ ওয়াক ইন দ্য আফটারনুন মানে চলো বিকালে হাঁটতে যাই। আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, ইংলিশ হবে আই এম গেটিং রেডি টু স্লিপ। আই এম গেটিং রেডি টু স্লিপ মানে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি আজ খুব ক্লান্ত, ইংলিশ হবে আই এম ভেরি টায়ার্ড টুডে। আই এম ভেরি টায়ার্ড টুডে মানে আমি আজ খুব ক্লান্ত। আমি আর কথা বলতে পারছি না, খুব ঘুম পাচ্ছে, ইংলিশ হবে আই কান্ট টক এনিমোর, আই এম ভেরি স্লিপি। আই কান্ট টক এনিমোর, আই এম ভেরি স্লিপি মানে আমি আর কথা বলতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। আজকের দিনটা ভালো কাটলো, ইংলিশ হবে টুডে ওয়াজ এ গুড ডে। টুডে ওয়াজ এ গুড ডে মানে আজকের দিনটা ভালো কাটলো। আমরা রাত 9টার দিকে একসাথে খাবার খাই, ইংলিশ হবে উই হ্যাভ ডিনার টুগেদার অ্যারাউন্ড 9 PM। উই হ্যাভ ডিনার টুগেদার অ্যারাউন্ড 9 PM মানে আমরা রাত 9টার দিকে একসাথে খাবার খাই। রাতের খাবারের পর আমি টিভি দেখি বা বই পড়ি, ইংলিশ হবে আফটার ডিনার আই ওয়াচ টিভি অর রিড এ বুক। আফটার ডিনার আই ওয়াচ টিভি অর রিড এ বুক মানে রাতের খাবারের পর আমি টিভি দেখি বা বই পড়ি। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করাই ভালো, ইংলিশ হবে ইটস বেটার টু ইউজ দ্য ফোন লেস বিফোর স্লিপিং। ইটস বেটার টু ইউজ দ্য ফোন লেস বিফোর স্লিপিং মানে ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করাই ভালো। আমি লাইট বন্ধ করে দিচ্ছি, ইংলিশ হবে আই এম টার্নিং অফ দ্য লাইট। আই এম টার্নিং অফ দ্য লাইট মানে আমি লাইট বন্ধ করে দিচ্ছি। তুমি কি ঘুমিয়ে পড়েছ, ইংলিশ হবে হ্যাভ ইউ ফলেন অ্যাসলিপ। হ্যাভ ইউ ফলেন অ্যাসলিপ মানে তুমি কি ঘুমিয়ে পড়েছ। আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না, ইংলিশ হবে আই ফিল স্লিপি বাট আই কান্ট স্লিপ। আই ফিল স্লিপি বাট আই কান্ট স্লিপ মানে আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না। আমাদের কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ইংলিশ হবে উই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমোরো।
উই হ্যাভ টু ওয়েক আপ আর্লি টুমোরো মানে আমাদের কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ঘুমাতে দেরি হয়ে যাচ্ছে, ইংলিশ হবে ইটস গেটিং লেট টু স্লিপ। ইটস গেটিং লেট টু স্লিপ মানে ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে। ফ্যানটা একটু বাড়িয়ে দাও, ইংলিশ হবে ইনক্রিজ দ্য ফ্যান আ লিটিল। ইনক্রিজ দ্য ফ্যান আ লিটিল মানে ফ্যানটা একটু বাড়িয়ে দাও। ঘুমাতে যাওয়ার আগে আমি দাঁত মাজি, ইংলিশ হবে আই ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। আই ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড মানে ঘুমাতে যাওয়ার আগে আমি দাঁত মাজি। আমি রাত 11টায় ঘুমাতে যাই, ইংলিশ হবে আই গো টু বেড অ্যাট 11 PM। আই গো টু বেড অ্যাট 11 PM মানে আমি রাত 11টায় ঘুমাতে যাই। মিস্টার বাপ্পির সঙ্গে কি কথা বলতে পারি, ইংলিশ হবে মে আই স্পিক টু মিস্টার বাপ্পি। মে আই স্পিক টু মিস্টার বাপ্পি মানে মিস্টার বাপ্পির সঙ্গে কি কথা বলতে পারি। এটা কি কথা বলার ঠিক সময়, ইংলিশ হবে ইজ দিস এ গুড টাইম টু টক। ইজ দিস আ গুড টাইম টু টক মানে এটা কি কথা বলার ঠিক সময়। তুমি কি দয়া করে এটা আবার বলতে পারবে, ইংলিশ হবে কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। কুড ইউ প্লিজ রিপিট দ্যাট মানে তুমি কি দয়া করে এটা আবার বলতে পারবে। আপনার কথা ভেঙে ভেঙে আসছে, ইংলিশ হবে ইয়োর ভয়েস ইজ ব্রেকিং। ইয়োর ভয়েস ইজ ব্রেকিং মানে আপনার কথা ভেঙে ভেঙে আসছে। একটু অপেক্ষা করুন দয়া করে, ইংলিশ হবে প্লিজ হোল্ড অন ফর এ মোমেন্ট। প্লিজ হোল্ড অন ফর এ মোমেন্ট মানে একটু অপেক্ষা করুন দয়া করে। আমি 1 মিনিটের মধ্যে আবার আপনাকে ফোন করব, ইংলিশ হবে আই উইল কল ইউ ব্যাক ইন এ মিনিট। আই উইল কল ইউ ব্যাক ইন এ মিনিট মানে আমি 1 মিনিটের মধ্যে আপনাকে আবার ফোন করব। চলো মিটিং শুরু করি, ইংলিশ হবে লেটস স্টার্ট দ্য মিটিং। লেটস স্টার্ট দ্য মিটিং মানে চলো মিটিং শুরু করি। তোমার কাছে কি কোনো আপডেট আছে, ইংলিশ হবে ডু ইউ হ্যাভ এনি আপডেটস। ডু ইউ হ্যাভ এনি আপডেটস মানে তোমার কাছে কি কোনো আপডেট আছে। তুমি কি এটা আবার ব্যাখ্যা করতে পারবে, ইংলিশ হবে ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন। ক্যান ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন মানে তুমি কি এটা আবার ব্যাখ্যা করতে পারবে। আমি কিছু যোগ করতে চাই, ইংলিশ হবে আই উড লাইক টু অ্যাড সামথিং। আই উড লাইক টু অ্যাড সামথিং মানে আমি কিছু যোগ করতে চাই। চলুন মূল বিষয়ে মনোযোগ দিই, ইংলিশ হবে লেটস ফোকাস অন দ্য মেইন টপিক। লেটস ফোকাস অন দ্য মেইন টপিক মানে চলুন মূল বিষয়ে মনোযোগ দিই। আমরা এটা পরে আলোচনা করব, ইংলিশ হবে উই উইল ডিসকাস দিস লেটার। উই উইল ডিসকাস দিস লেটার মানে আমরা এটা পরে আলোচনা করব। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইউর সাজেশনস। থ্যাংক ইউ ফর ইউর সাজেশনস মানে আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ, ইংলিশ হবে থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ ফর ইউর টাইম মানে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ।